আল্লাহ পাক বলেন যে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি হানা উলাইকা হুম খায়রুল বারিয়া, যারা ঈমান আনলো এবং যারা নেক আমল করলো তারা সর্বশ্রেষ্ঠ বাকলো। এখন যদি এবারে ঈমানও আছে, নেক আমল করে, ইয়া আল্লাহ 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে তাকবীরুলের সাথে পড়ে, কি কথা বুঝেন নাই? তাকবীরুলের সাথে, এবং প্রতি বছর হজ করে, অনেকগুলো উমরা করে, তাহাজ্জুদ প্রতিদিন পড়ে, দান সদকা বহুত করে, কিন্তু ফাঁকে ফাঁকে মিথ্যা কথা বলে, কি কথা বুঝেন নাই? যে ব্যক্তি মিথ্যা কথা বলে তার জন্য আযাবের কথা নাই। হাজার নেক আমলের মধ্যে মশগুল, সে হাজার ভালো কাজ করে, বুখারী শরীফ পড়ায়, মুসলিম শরীফ পড়ায়, দারুল ইফতার প্রধান হুজুর, ওয়াজ করলে স্টেজে 1 নম্বরের চেয়ার, কিন্তু অহংকার ভিতর থেকে ছুটে নাই। মনে করে যে আমি বড় ইলমওয়ালা, আমি বড় আমলওয়ালা, আমি বড় তাহাজ্জুদওয়ালা, আমি বড় হজওয়ালা। হাদিস শরীফে আছে না যে হাজারো আমল থাকলো, হাজারো হজ উমরা, হাজার জিহাদ, হাজার শাহাদত, সবকিছু, কিন্তু ভিতরে আছে রিয়া, অহংকার, জাহান্নাম থেকে কি বাঁচতে পারবে? লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন খারদালিন মিন কিবরিন, যার অন্তরে সরিষার দানা বরাবর অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। এর মানে দুখুলে আউয়ালি, 1 নম্বরে জান্নাতে প্রবেশ করতে পারবে না। আছে না? এটা আছে কিনা ভাই? না। ফের তো আমরা কিভাবে এই আমলে সওয়ালে, সে তো সর্বশ্রেষ্ঠ মানুষ, কি কথা বুঝেন নাই ভাইরা? এই জন্য আল্লাহ পাক বিষয়টাকে পরিষ্কার করছেন। তাদের জন্য জান্নাত অনন্তকাল যেখানে থাকবে, যালিকা লিমান খাশিয়া রাব্বা, এই মাকাম তাদের জন্য যারা খাশিয়তওয়ালা। কি অর্থ? যারা সর্বক্ষণ আল্লাহ পাকের ভয়ে কাঁপতে থাকে, সর্বদা ভয় করে। আর খাশিয়ত এবং তাকওয়া আলফাজ ভিন্ন ভিন্ন, কিন্তু হাকিকত এক, সেটা হলো যে আল্লাহ পাকের তামাম হুকুম আহকাম পালন করা। হুকুম আহকাম বলতে যেগুলো বাধ্যতামূলক, আল্লাহ তাআলার বাধ্যতামূলক হুকুম আহকাম পালন করা, আর আল্লাহ পাকের নিষিদ্ধ বিষয়াদি থেকে দূরে থাকা। ইমতিসালে আওয়ামির ওয়াল ইজতিনাব আনিল মানাহি, আনিল নাওয়াহি, আনিল মানাহি, একই কথা। কি কথা বুঝেন না ভাইরা? তো ওই যে এখানে তাকাবুল না, যে নিষিদ্ধ বিষয় থেকে বাঁচতে হবে, এটাই আলামত যে আওয়ামের দ্বারা মুরাদ যেগুলো বাধ্যতামূলক হুকুম সেগুলো মানতে হবে। এইটুকু করলেই তাকে মুত্তাকি বলে, এইটুকু করলেই সে মুত্তাকি, এইটুকু করলেই সে ওলি আল্লাহ, এইটুকু করলেই সে জান্নাতের অধিকারী হয়ে যায়, মুস্তাহিক হয়ে যায় আল্লাহ পাকের বিধান মোতাবেক। এজন্য বিষয়টাকে আল্লাহ পাক পরিষ্কার করছেন। এখানে আসল লক্ষণীয় বিষয় হলো যালিকা লিমান খাশিয়া রাব্বা, যে আল্লাহকে যে ভয় করে তার জন্য এই মর্তবার কথা বলছি, যাতে কেউ এই কথা না মনে করে যে আমার হাজারো আমল আছে, এলেম আছে, অতএব আমি শ্রেষ্ঠ সারা জাহানের উপরে। না, তোমার মধ্যে খাসিয়ত আছে কিনা এটা পয়লা বিষয়। हर हाले खासियत इलाहिया, हर हाले আল্লাহর ভয় আছে, हर हाले গুনাহ থেকে মাহফুজ থাকার এই আমল আছে, তাহলে নিঃসন্দেহে তুমি এই মর্তবা ওয়ালা। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন এই হাকিকতকে বুঝি, সেভাবে আমরা ইলম অর্জন করি। কথা বুঝে আসতে পারে না?